নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যারা একঘেয়ে চিকেনের ঝোল খেতে খেতে একদম বোর হয়ে গেছেন, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ 5 ফোড়ন দিয়ে লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ভাজবো। এবং ভাজতে ভাজতে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়াতে শুরু করবে, তখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মোটামুটি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর সোনালি রং ধরেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা বাটা, এটা দিয়ে খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট সময় ধরে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ কসুরি মেথি এবং 1 চামচ ঘি দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাগুলো ভালো করে ভাজার পর এবার আমি জল ঝরানো টক দই 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় একদম লো ফ্লেমে টক দই দেবেন, না হলে দইটা কেটে যাবে। একদম লো ফ্লেমে টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার যেহেতু দই দিয়েছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম। মশলাটা ভাজতে ভাজতে দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি 3টে আলু খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার এই রেসিপির মেন উপকরণ সেটা হলো চিকেন। 1 কেজি চিকেনকে আমি খুব ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কোনো রকম ম্যারিনেশন আমি কিছু করিনি। এই মশলার মধ্যে এবার চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এইভাবেই মেশাতে সুন্দর করে আমি কষিয়েও নেব। দেখুন মশলার সাথে মাংসটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ ভর্তি করে ভাজা মশলার গুঁড়ো দিলাম। এই ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে নাড়িয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা রেডি হয়ে যায়। শুকনো করে টানিয়ে নেব। দেখুন চিকেনটা খুব ভালো মতো কষে গেছে এবং মাংসও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। যার যেরকম গ্রেভি প্রয়োজন সে সেরকম ভাবে জল দেবে। তবে এই রেসিপিটাতে খুব বেশি ঝোল ভালো লাগবে না, কারণ এগুলো লুচি, রুটি, পরোটা, নান এর সঙ্গেই এগুলো খুব ভালো যাবে। আমি যে প্রথমে অল্প একটু তেল দিয়ে তেলেই আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করেছি। এবার আমি 1/4 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা যদি ঘরে থাকা নর্মাল গরম মশলা দিতে চান সেটাও দিতে পারেন, তবে শাহি গরম মশলা দিলে আরো দ্বিগুণ হয়ে যায়। এবার ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করব। চিকেন একদম রেডি হয়ে গেছে। এটা এবার নামিয়ে আমি সার্ভ করে নেব। আমার আজকের এই চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।